হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? অনেক দুঃখে এবং কষ্টে বলতে হচ্ছে যে আমরা হারিয়ে ফেললাম হাসির রাজা কলা বাবাকে। আপনারা তার মুখ থেকেই শুনুন। আজকে আমি কথা বলবো ভিবেস না দেওয়ার পিছনে কাদের কাদের হাত রয়েছে তাদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা বিশেষ করে যাদেরকে ভিবেস দেওয়া হয় নাই তাদের জন্য এবং যাদের ভিবেস আছে তাদের জন্য। তো গাইজ, গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিছি, দেখলাম ওই ভিডিওটা দেখার পরে জরিনা সমাজে হালকা পাতলা আগুন ধরে গেছে। আর আগুন ধরবেই না কেন, তাদের মাথার মধ্যে এখন টেনশন যে ঘরের কথা বাইরে গেল কেমনি। ভাই, ঘরের কথা বাইরে এমনিই যায় ঘরের কথা। তো গাইজ, দেখলাম যে এটা নিয়ে কয়েকজন প্রতিবাদমূলক ভিডিও বানাইছে, আবার সেখানে বলতেছে ও ভিউজের জন্য এটা করছে, জাস্ট ভিউজের জন্য। সিরিয়াসলি ভাই ভিউজের ভাই, ওই ভিডিওটাতে আমার ভিউজ দিছে 43K। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন এই মুহূর্তে ওই ভিডিওতে আমার 43K ভিউজ। বেশি থেকে বেশি $2 থেকে $2.5 ইনকাম হইব। ওরা এসে বইলো ওই $2-2.5 আমার কাছ থেকে নিয়ে যেতে, আমি ওরা দিয়ে দিম ভাই। সিরিয়াসলি ভাই, ভিউজের জন্য। আর তার পাশাপাশি দেখতেছি মানে যাদের ভিবেস নাই, মানে আছে না যে একজনের ভিবেস আছে আরেকজনের ভিবেস নাই, সেও কন্টেন্ট ক্রিয়েটর, এইরকম আরো কন্টেন্ট ক্রিয়েটররা দেখতেছি যে তাদের সাথে তাল মিলাচ্ছে জাস্ট ওই ভিবেসেরই আশায়। ভাই, ওরে তুমি ভাই বলো না, ও তোমার ভাই না ভাই, ও তোমার পিছন দিয়া ছুরি মাইরা দিছে ভাই। ও তোমার ভাই, তুমি ওরে ভাই কও না, ও তোমার পিছন দিয়ে ছুরি মেরে দিছে ভাই। কি বিশ্বাস হয় না তোমার ভাই যে তোমার পিছন দিয়ে ছুরি মেরে দিছে? ওকে, আমি বিশ্বাস করাইতেছি। 2024 সালে পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য ফর্ম ছাড়া হয়েছিল। তখন কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে এবং ওইখান থেকে অনেককে বাছাই করা হয়। তাদেরকে নিয়ে কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে তাদেরকে ঘুরাইতে বলা হয়েছিল 2025 সালে ভিবেস দেওয়া হবে, ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে জানি। তো তারপর থেকে নিয়ে তাদেরকে কিন্তু ভিবেস দেওয়া হয় নাই। এরপরে আবারও পার্টনার প্রোগ্রামের জন্য ফর্ম ছাড়া হয়, ওইখানে আমরা সহ অনেকেই অ্যাপ্লাই করি। তো আমাদের কথা বাদ দিলাম, যারা 24 সালে অ্যাপ্লাই করছে তাদের কথাই বলি। তারা এই 1 বছরের মধ্যে কেন ভিবেস দেওয়া হচ্ছে না, সেই কারণে মডারেটরের সাথে 10 মিনিটের জন্য মিটিং করতে চাচ্ছে, বাট সেটা করতে পারতেছে না। একজন বললো, না একজন না ভাই, কয়েকজনই বলছে যে আমি এই ভিবেস ইউটিউবারে বলছি যে ভাই মডারেটরের সাথে 10 মিনিটের জন্য মিটিং এর ব্যবস্থা কইরা দেন। আর ওই ভিবেস ইউটিউবার তাকে নাকি বলছে যে ভাই মডারেটরের মেসেজ দিয়ে রাখছি, সে তো মেসেজের রিপ্লাই দেয় না। ভাই, এটা 100% মিথ্যা কথা, এটা 100% মিথ্যা কথা ভাই। প্রত্যেকটা ভিবেস ইউটিউবারের সাথে মাসে না হয় কয়েকবার মডারেটরের কথা হয়, ঠিক আছে? তো তোমরা এখন দেখো, তারা যদি তোমাদের ভাই হয়, একটা মানুষের কি 10 মিনিট সময় হয় না 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে কি একটা মানুষের 10 মিনিট সময় হয় না তোমাদের সাথে মিটিং করার জন্য? কেন বোঝো না ভাই? তোমরা যাদেরকে ভাই ভাই বলতেছো তারা তোমাদের ভাই না, নয়াকার না, ধন্তন নয়াকার না। কিছু শালার আছে আবার আইয়া ভুল ধরবো যে ভাই এটা নয়াকার না, এটা ধন্তন নয়াকার না, ধন্তন নয়াকার নাই ভাই, তারা তোমাদের ভাই না। যদি ভাই হইতো 10 তোমরা চিন্তা করো ভাই, একটা মানুষের কি 10 মিনিট সময় হয় না 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে কি একটা মানুষের মিটিং করার জন্য 10টা মিনিট সময় হয় না? তোমার কি মনে হয় তারা যাই রিকোয়েস্ট করছে যে ভাই ওদের সাথে একটু কথা বলেন, মিটিং করেন? না ভাই, বুং বাং বুঝাই দিছে ভাই। তো ভাই, এখন আমার কথা হইলো, আমি আমার রাস্তা কিন্তু বাইসা নিছি, আমি ফ্রি ফায়ার থেকে পাবজিতে চলে গেছি। আর এমন না যে তারা আমার টাকা দিয়ে নিছেন, না ভাই, ওইখানে আমি পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, আমার অ্যাকসেপ্ট করে নিছে, আজকে করছি কালকে করে নিছে। আর তোমরা যারা 2023 সালে একবার করছো ওটার কোনো খবরই নাই, 24 সালে করছো, 25 সাল শেষ, 26 সাল চলে আসছে। ভাই, তুঙ্গো ভিবেস দেয় না ভাই, গোড়া ঠিক করো। আমি গোড়ার নাম কমু না, গোড়া কি বুঝো তো? গাছের গোড়া ভালো তো পুরা গাছ ভালো, গোড়া নষ্ট গাছই নষ্ট, গোড়া শেষ গাছ মরে যাবো ভাই। তো ভাই, গোড়া ঠিক করো, গোড়া ঠিক না করলে কিন্তু কোনোভাবেই সম্ভব না ভাই। তোমাদের লড়াই তোমাদেরই লড়তে হবে, আমার যতটুকু করা সম্ভব আমি ততটুকু করে দিছি। এর বাইরে আমি আর কি করতে পারি বলো? এর বাইরে আমি তোমাদের জন্য কি করতে পারি? আমি তো আমার রাস্তা বাইসা নিছি, আমি তো ভালোই আছি। বাট আমি চাই তোমরা যাতে তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো। আমি যে স্বপ্নটা পূরণ করতে পারি নাই, আমার কি কষ্ট নাই? অবশ্যই কষ্ট আছে ভাই। আমার স্বপ্ন ছিল, ড্রিম ছিল, ড্রিম আমার স্বপ্ন ছিল, যে স্বপ্ন আমি চেয়ে দেখছি, চোখ বুঝে দেখি না, ঠিক আছে? আমার ওই স্বপ্নটা ভেঙে গেছে। তো আমি চাই তোমাদের স্বপ্ন পূরণ হোক। আর তোমরা ভয় পাও না ভাই, ভয় পাইলে কিন্তু লাভ নাই। যে ভিবেস নিয়ে কথা কমু, তারপরে যদি ভিবেস না দেয়, না দিলে নাই, যেটা সত্য ওইটা নিয়ে কথা বলো ভাই। সত্যের পিছনে লইরা যাও, তো বোঝো না কেন ভাই? একটা মানুষের কি 1 বছরে 10 মিনিট সময় হয় না তোমাদের সাথে কথা বলার? তোমরা বোঝো না, দোষ তোমাগো, তোমরাই কিছু বলো না। প্রতিবাদ করলে করো, না করলে নাই। আমার যতটুকু করা দরকার ছিল আমি ততটুকু কইরা দিয়ে গেছি। আর আরেকটা কথা, যারা আমারে ভুল বুঝতেছো,
অন্য মানুষের ভিডিও দেখে ভাবতেছো আমি মানে কাহিনী করতেছি ভিউজের জন্য। ভাই ইনশাআল্লাহ একদিন না একদিন তোমরা সব কিছু টের পাবা, সব কিছুর প্রমাণ তোমাদের চোখের সামনে চলে আসবো। তখন বলবা যে কলা বাবাই ঠিক ছিল, এই সত্য বলছে। আল্লাহু আকবার। আবার কয়েকজনের দেখলাম অ্যাটিটিউড ভিডিও বানায়, আল্লাহু আকবার, চুরি করে অ্যাটিটিউড ভিডিও বানায়, আরেকজনের হক নষ্ট করে অ্যাটিটিউড ভিডিও বানায়। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সব সব তোমাদের চোখের সামনে আসবে ভাই, সব তোমাদের চোখের সামনে আসবে ভাই। আমি বলি তোমরা এটার প্রতিবাদ করো, তোমরা এটার প্রতিবাদ করো। এতে করে যদি ভিউজ না পাও, পাবজি আছে পাবজিতে চলে আসবা, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। কিন্তু প্রতিবাদ করো, প্রতিবাদ করো। প্রতিবাদ করলেই আসল ঘটনা কি, আসল কাহিনী কি, এটা তোমাদের চোখের সামনে আসবে। তোমরা যদি এটা নিয়ে কাজ নাই করো, তদন্ত নাই করো, তো কিভাবে বের হবে যে এই 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 ঘটনা ঘটছে? চোরে কি চুরি করে স্বীকার করে? চোরে চুরি করে স্বীকার করে, ও কয়েক ধাপ দেওয়ার পরে চোরে স্বীকার করে হ্যাঁ আমি চুরি করছি। তো তোমরা তদন্ত করো, তোমরা তদন্ত করো। তদন্ত না করলে তো তোমরা পাবা না যে কারাই কাজটা করছে। একটার জায়গায় 5টা ভিডিও আপলোড করবো নাকি 10টা ভিডিও আপলোড? আমি এইভাবেই শুনছি, একটা জায়গায় 5টা ভিডিও আপলোড করবো, একটা জায়গায় 10টা ভিডিও আপলোড করবো। বিশেষ করে একটার জায়গায় 5টা ভিডিও আপলোড করবো। নতুনদেরকে ভিউজ দেওয়ার দরকার নাই, প্ল্যান করছে, প্ল্যান। কারণ আমাদেরকে ভিউজ দিলে তারা মনে করে যে র্যাঙ্কিং এ পিছিয়ে যাবে। এখানে র্যাঙ্কিং আছে, যার যত বেশি ভিউজ সে তত বেশি ডলার পাবে, ঠিক আছে? তো মনে করো যে 1 নাম্বার সব থেকে বেশি ভিউজ যার, সে পাবে এত ডলার, 2 নাম্বার যে সে পাবে এত ডলার, 3 নাম্বার যে সে এত ডলার পাবে। এইভাবে মনে করো যে এদের র্যাঙ্কিং চলে। এখন মনে করো যে এখানে অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার্স ওয়ালা ইউটিউবার আছে যাদের ভিউজ একদম কম, আমাদের থেকেও কম। আমরা তো গরিব মানুষ ভাই, আমাদের থেকেও তাদের ভিউজ কম। এখন আমরা গেলে তাদের খাওয়া শেষ। তো যাই হোক গাইস, আমি কেউ নাম বলি নাই, আমি কারো নাম বলি নাই, জাস্ট যেটা বলার দরকার ছিল আমি বলে দিছি। এখন দেখো তোমরা কি করবা, তোমরা আমার ভাই, ঠিক আছে? আমি জানি আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটররাও দেখতেছে, যাদের ভিউজ আছে তারাও দেখতেছে, যাদের নাই তারাও দেখতেছে, কারণ এটা দেখার মতোই কন্টেন্ট। সত্য কথা না, ঘরের কথা বাইরে বসছে, খুঁজ করে কে করলো এই কাজটা। এখন আপনারাই খোঁজেন যে আপনাগো ভিতরের কথা আমি কেমনে জানলাম, এটা আপনারা খোঁজেন, ঠিক আছে? মানে যাদের ভিউজ আছে তাদেরকে বলতেছি, আর যাদের নাই আপনাদেরকেও বলতেছি ভাই তদন্ত করেন ভাই। একটা জিনিসই আপনাদের ঘুম ভাঙা দিতে পারে যে একটা মানুষের কি 10টা মিনিট সময় হয় না? 1 বছরের মধ্যে একটা মানুষের কি 10টা মিনিট সময় হয় না কথা বলার জন্য? তো ঠিক আছে গাইস, আর সরি বড় ভাইয়ারা, ঠিক আছে? বড় ভাইয়ারা, আমার ভাইয়ারা, দেখেন কি করবেন আপনারা, চিন্তা ভাবনা কইরা যা করার করেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।